মেসিকে কলকাতায় আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছিল, যার মধ্যে 89 কোটি মেসিকে আর সরকারকে 11 কোটি ট্যাক্স দিতে হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন গত শনিবারের যে ঘটনা, 13ই ডিসেম্বরের যে ঘটনা, লিওনেল মেসি এসেছিলেন কলকাতায়, তার গোট ট্যুর ছিল এবং সেখানে কলকাতাতে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছিলাম মেসিকে না দেখতে পেয়ে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং এবার যে তথ্য সামনে আসছে, ইতিমধ্যেই মেসিকে কলকাতায় আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছিল বলেই জানতে পারা যাচ্ছে। সিটের জেরায় জানিয়েছেন শতদ্রু দত্ত। স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই ঘটনার তদন্ত করে দেখছে এবং সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শতদ্রু দত্তকে। উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হেফাজতে রাখা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ। এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে এই তথ্য সামনে এলো, মেসিকে কলকাতায় আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে। শতদ্রু দত্তকে এই মুহূর্তে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সিটের তরফ থেকে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমই তদন্ত চালাচ্ছে। আরো বিস্তারিত জানবো, রিয়া রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ মারফত, কি জানতে পারলো সিট? দেখো, গতকাল সিটের 4 দুদে গোয়েন্দা, 4 আইপিএস তারা লাগাতার তাকে জেরা করে এবং প্রায় 5 ঘন্টা তাকে জেরা করে এবং জেরা করার পরে কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে। মূলত সিটের জিজ্ঞাসাবাদে বয়ান দিয়েছে শতদ্রু, যেখানে সে বলেছে যে মেসিকে আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছিল, যার মধ্যে 89 কোটি টাকা মেসিকে দেওয়া হয়েছিল আর সরকারকে ট্যাক্স বাবদ দেওয়া হয়েছিল 11 কোটি টাকা। এর মধ্যে 30% টিকিট বিক্রি করে টাকা তোলা হয়েছিল এবং বাকি 30% সেটা স্পন্সরদের কাছ থেকে তোলা হয়েছিল বলে এমনটাই জানানো যাচ্ছে। এবং সিটের জেরাতে জানায় এই যে তথ্য, সেটা সিটের জেরাতেই কিন্তু শতদ্রু জানায় 4 আইপিএস কে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে কথা বলা হচ্ছিল যে টিকিট থেকে কত সংখ্যক টাকা পাওয়া গিয়েছে, এই প্রশ্নটা যেমন উঠেছিল এবং একই সঙ্গে যারা স্পন্সর তারাই বা কত টাকা দিয়েছে এবং কত অ্যামাউন্ট এই মেসির জন্য বরাদ্দ করা হয়েছিল, এই একাধিক প্রশ্ন উঠেছে। এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে ডিজি যখন প্রেস কনফারেন্স করে একদম ঘটনার দিনকেই, সেদিনকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হয়েছিল টিকিটের জন্য, যেহেতু তারা মেসিকে দেখতে পায়নি, ইভেন যারা ম্যানেজার তাদের মিসম্যানেজমেন্টের জন্য, সেই কারণের জন্য টাকা ফিরিয়ে দেওয়ার একটি তথ্য সামনে এসেছিল। এবং সেই কারণের জন্যই কিন্তু মেসিকে গতকালকে যখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছিল সিট, সেই সময় এই বিষয়টা তারা হাইলাইট করে। এই বিষয় নিয়ে শতদ্রুকে জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয়, তখনই কিন্তু শতদ্রু পুরো বিষয়টা জানায় বলে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি, যেখানে তিনি বলেন যে 100 কোটি টাকা খরচ হয়েছিল এই যুব ভারতীতে তাকে আনার জন্য, যার মধ্যে 89 কোটি টাকা মেসিকে দেওয়া হয়েছে এবং 11 কোটি টাকা সরকারকে ট্যাক্স বাবদ দেওয়া হয়েছে। এবং এই যে পুরো 100 কোটি টাকা, তার মধ্যে 30% টিকিট বিক্রি করে উঠেছিল এবং বাকি 30% সেটা স্পন্সর, যে হোটেলে যে মিট এন্ড গ্রিট, যেখানে 25 লক্ষ টাকা অব্দি বরাদ্দ করা হয়েছিল টিকিট, যে তার সঙ্গে ছবি তুললে 25 লক্ষ টাকা অব্দি দেওয়া হবে, 25 লক্ষ টাকা দিতে হবে বলে এমনটা জানা গিয়েছিল। কোন টিকিট 10 লক্ষ ছিল, তার থেকে বেশিক্ষণ কথা বললে 25 লক্ষ টিকিট ছিল মিট এন্ড গ্রিটে। এবং সেই সমস্ত মিলিয়ে মূলত প্রায় 60% টাকা উঠেছিল এবং বাকি টাকাটা কোথা থেকে এসেছে সেটা নিয়েও কিন্তু সিটের প্রশ্ন ছিল এবং সেটা নিয়েও কিন্তু জেরা করা হবে পরবর্তীকালে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।